গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। এখন আমি ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে। এই দেখুন রান্নাঘরের কি অবস্থা, এগুলো সব পরিষ্কার করব, টিফিন বানাবো। বরমশাই চা করছে, চা করে নিক, চা খেয়ে তারপরে স্টার্ট করব সংসারের কাজ। চা দিয়ে শরীরে দম দিয়ে নিই, তারপরে এই যে কড়াইতে ঘুগনির চানাটা সিদ্ধ করে নিয়েছি। এবার মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ঘুগনি চানাটা ঢেলে দেবো। ঘুগনি হবে আর পরোটা হবে। এইটাই হলো টিফিন হবে আজকে। এই যে ঘুগনিটা নামিয়ে নিলাম, ঘুগনি হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, আপনারা ধনেপাতাও দিতে পারেন, ভালো লাগবে। তারপরে চলে আসবো এই যে পরোটা ভাজছি। পরোটা দেখুন কিরম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে পরোটাগুলো, খেতেও ভালো হয়েছিল। পরোটা আর ঘুগনি বানালাম সকালে। তারপরে আজকে রান্নাটাই বেশি শেয়ার করব। সব সময় একটা একটা করে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে। সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও হবে, আমার দেখাতেও ভালো লাগবে। এই যে সুন্দর পরোটাগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠছে, খেতে বেশ ভালোই লাগে। ফুলে উঠেছে। আমার আবার পরোটা লুচি খেতে খুব ভালো লাগে। শুকনো রুটি আমার খেতে ইচ্ছা করে না, পরোটা হলে সেদিন খুব ভালো লাগে। এই যে তারপরে চলে আসবো, এখানে বেগুন ভাজা বসিয়েছি আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, মুসুর ডাল করলাম। ওখানে তারপরে আবার শাপলা ভাজা বসাবো। এখানে মুসুর ডালটা জাল খাক, একটু জাল না খেলে হলুদের গন্ধ করবে। কড়াইতে তেল সর্ষে শুকনো লঙ্কা দিয়ে শাপলাটা বসাবো। অনেকে দেখি শাপলা লবণ দিয়ে মাখিয়ে রাখে। শাপলা হলো তো জলা জিনিস, লবণ দিয়ে মাখিয়ে রাখলে ও শলা ভাবটা থাকবে না। আমি লবণ পরে দেবো, হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিলাম। এখানে কটা টিফিনের বাসন আছে, বাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে মাছ ধোবো। এই অল্প অল্প করে, নাহলে অনেক জমে যায়। আমি দেখালাম আজকে রান্না সব আমি কীরকমভাবে করি হোটেলের। আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে সুন্দর করে বাসনগুলো মেজে নেব। তারপরে নিয়ে এসেছিলো পার্শে মাছ। পার্শে মাছগুলো ধোবো। ওগুলো ছোট ছোট অনেক ওগুলো অনেক ভালো করে ধুতে হবে। যে বাসনগুলো টিফিনে ধুয়ে নিলাম, এবার চলে যাবো মাছ ধুতে। এইভাবেই আমি সব কাজ মেনটেন করি। এর সাথে ভিডিও করি, ভিডিও এডিটও করি, ভয়েস দিই, সব কিছু এরকমভাবেই আমি ম্যানেজ করি। এই যে সুন্দর করে এবার এই সিংটা ধুয়ে নিয়ে তারপরে মাছটা ধোবো। ওই যে কটা ছিল ধুয়ে ফেললাম। আপনাদের সাথে তো কিছুটা শেয়ার করি, সব তো আর শেয়ার করি না। মাঝে মাঝে এরকম বাসন মেজে ফেলি। এই যে পার্শে মাছগুলো ধুয়ে নিচ্ছি। পার্শে মাছে বাজার দিয়ে তো কেটে দিয়েছে, কিন্তু কি তারপরে এই যে এখানে পেঁপে সিদ্ধ বসিয়েছি আর ওই যে শাপলাটা নাড়িয়ে চাড়িয়ে লবণ দেবো। এবার লবণ দিয়ে মাখিয়ে রাখলেও শাপলার জল বেরিয়ে যাবে, ওগুলো আবার অন্য রকম টেস্ট হয়। আমরা এইভাবেই করি। কড়াইতে তেল দিলাম, বড়িটা ভেজে নেব। মিশানো সবজি করব। মূলো এনেছে, গাঁটি, বেগুন, সব সবজি মিশিয়ে। মূলো যদি দেখবেন মিশানো সবজিতে দেয়, এই সেন্টটাই ভালো লাগে। সব রকম সবজি দিয়ে এই যে বসিয়ে দিলাম। হলুদ লবণ একটু মিষ্টি দেবো, দিয়ে এই যে বসিয়ে ঢাকা দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে। এর মধ্যে আপনারা একটু ভাজা মশলাও দিতে পারেন, জিরা মৌরি শুকনো লঙ্কা ভাজা। নামানোর আগে আমি ধনেপাতা দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। আবার ওই পাশে এখন পেঁপের তরকারিটা বসাবো। কড়াইতে তেল, গোটা জিরা দেবো, দিয়ে এমনি কাঁচা লঙ্কা দিয়ে পাতলা তরকারি করব পেঁপের। এখানে আবার কড়াইটা ঢাকা খুলে নাড়াবো না, নালে নিচে যদি লেগে যায়। ওই যে নাড়িয়ে ওখানে পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম। এরপরে এখানে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে ডিমের ঝোল বসাবো। ডিমটা ভেজে নিলাম। অনেকে হলুদ দিয়ে ভাজে, আমি এমনি ভাজি, হলুদ দিয়ে ভাজি না ডিম। ডিমটা ভেজে নামিয়ে নিলাম। তারপরে এখানে গোটা জিরা তেজপাতা দিয়ে আলুটা ভাজতে বসালাম। আর এপাশে মিশানো সবজিটা হয়ে গেল। এখানে বড়ি দিয়ে বড়ি দেবো একটু, দিয়ে আবার একটু জ্বালাবো। এখানে পেঁয়াজের পেস্টটা ছেড়ে দিলাম, এখানে কষাতে রয়েছে। আর এদিকে মিশানো সবজিতে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এইভাবেই দেখুন আমি রান্না করি। এইটাই আপনাদের আজকে শেয়ার করলাম। সব সময় তো এইদিক ওদিক দেখাই, আজকে পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে যে ডিমের জলটা কষিয়ে নেব, ভালো করে কষাবো, কাঁচা গন্ধ কেটে গেলে জল দিয়ে দেবো। এবার এখানে বরমশাই ওখানে কিছু কাজ করছিল। এখানে পার্শে মাছটা এই যে ভেজে নিলাম। পার্শে মাছটা ভেজে নিয়ে কড়াইতে তেল, পেঁয়াজ, রসুন
আদার পেস্ট দিয়ে ভালো করে কষাবো। একটু গোটা আমি কালো জিরা ফোড়নে দিয়েছিলাম। এটা সর্ষে বাটা দিয়েও খাওয়া যায়, এরম ঝালও খাওয়া যায়। আমি ঝালটাই করলাম, সর্ষে বাটাটা আমার আবার অত ভালো লাগে না। তারপরে এই যে মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো। দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, শাপলা ভাজা, বেগুন ভাজা, মিশানো সবজি, পেঁপের তরকারি, ডিমের ঝোল আর ওই পার্শে মাছের ঝোল। আর এই যে বরমশাই খাবারগুলো বেড়ে নিচ্ছে, এখানে যে পার্শে মাছের ঝোলটাও হয়ে গেছে। এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে একটু জ্বালাবো, জ্বালিয়ে নামিয়ে দেবো। এই দেখুন মাছের লুকটা কি সুন্দর হয়েছে, লাল পকপকে। তারপরে চলে যাবো গ্যাসটা মুছবো। এগুলো সব নামিয়ে নুমিয়ে পরিষ্কার করে গ্যাসটা ভালো করে স্কচব্রাইট আর সাবান দিয়ে মেজে নেব। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট করেন না, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে ভিডিওটা করতে। আপনারা প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, কমেন্ট পড়তেও ভালো লাগে। এই যে এবার স্কচব্রাইট দিয়ে দেখুন সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরম তো আমার রোজই থাকে, তাও এইটাই আমার লাইফস্টাইল। বেরোয় না তো বেশি, যেটুকুনি করি সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করি। আমরা খুব একটা আমি বেশি বেরোই না, বাপের বাড়ি কাছে তাও যাই না বেশি একটা, ভাল লাগে না এই কাজ টাজ করে না। আর চুড়িদার পরে বেরোতে ভালোও লাগে না। পুজোর বাজার করতে যাব তার হচ্ছেই না, বেরোবো ভাবছি। আর আকাশের অবস্থা তো মেঘ হয়ে থাকছে, বিকাল হলে আর বেরোতে ইচ্ছা করছে না। আবার বৃষ্টি চলে এসছে। এক এক সময় এত গরম লাগছে, আবার এক এক সময় এত বৃষ্টি ঠান্ডা লাগছে, কিছু এই সিজনের বলা যাচ্ছে না। এবার যে পুজো কীরম কাটবে। গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে তারপরে বাসন মাজবো। এইগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আর এক্সট্রা কাজ কিছু করিনি। রোজ রোজ ভালোও লাগে না, এক একদিন আবার শরীরটা দেয় না, সাথ দেয় না, ওই জন্য আবার কালকে সব কিছু নামায়নি। আর তারপরে আকাশের মুখটাও আবার ভার করেছে আর মনটাও ভার করে রয়েছে, ওই জন্য আর ভালো লাগেনি বলে কালকে আর এক্সট্রা কিছু করিনি। এই রোদ্দুর উঠছে, আবার এই আকাশ মেঘে ভরে যাচ্ছে, এই হচ্ছে। ওই জন্য কালকে মন মেজাজটাও ভালো লাগছিল না, ওই জন্য কালকে আর এক্সট্রা কোনো কাজ করিনি। এই রান্না দিয়েই আপনাদের ভিডিওটা শেয়ার করলাম। এই যে বাসন মাজা হয়ে গেছে, কাজ লাস্টের দিকেই চলে এসছে। এই যে এবার বাসনগুলো ধুয়ে নেব। আপনারা দেখবেন প্লিজ ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট বোনটির কাছে, বোন হোক দিদি হোক মেয়ে, বয়স্ক মানুষদের মেয়ের মতন যারা দেখেন তারা দেখবেন, এইটা আমার খুব উপকার হবে একটা সাবস্ক্রাইব করলে। এই যে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিলাম। এবার যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে ভালোবাসা রইল। এই যে জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেব, সুন্দর করে গুছিয়ে টুছিয়ে জায়গায় রেখে দেবো। তাহলেই আমার আজকের মতন কাজ শেষ। বাবাকে যখন লাস্টে এইসব কাজ করি মনে হয় কি শান্তি, এই সকালের মতন কাজ হয়ে গেল। আবার বিকালে রান্না টান্না থাকে, ওগুলো আর আমি আর শেয়ার করি না, আর ভালো লাগে না। আমি একবেলার ভিডিও দিচ্ছি, আপনারা যদি দেখতে চান বিকালের ভিডিও কমেন্ট করবেন, তাহলে আমি দেখাবো, যেটুকু করব সেইটুকুই দেখাবো, চেষ্টা করব দেখানোর। এখানেই ভিডিওটা এন্ড করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো হলে কমেন্ট করবেন আর একটা লাইক করবেন, আর যদি খারাপও হয় কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।